জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বহিষ্কার, সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল সহ বিশ্ববিদ্যালয়ের ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সিন্ডিকেটের সভা কখন হয়েছিল, এ নিয়ে কি বলছেন ছাত্র শিক্ষকরা, বিস্তারিত জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই যে জুলাই আগস্টে যেই হামলার ঘটনাটি ঘটেছে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ এবং পুলিশ যেই হামলাটি চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর, সেই হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কিন্তু ৯ জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আপনি যেমনটি জানেন যে এই যে যারা এছাড়া কিন্তু ২৮৯ জন যে ছাত্র যে শিক্ষার্থী ছিল সেটি কিন্তু ২৮৯ জন শিক্ষার্থীকেও কিন্তু এখানে বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়েছে। শুরুতে যদি একটু বলি যে সমস্ত শিক্ষকদেরকে এই যে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন সাবেক উপাচার্য শিক্ষা মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসম ফিরোজুল হাসান, সাবেক সমাজবিজ্ঞান অনুষদের সাবেক যে ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার এবং পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দিন সরকারও কিন্তু এই যে ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই তালিকা রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু ২৮৯ জন শিক্ষার্থীকে কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে। তার মধ্যে শাস্তির মধ্যে রয়েছে আপনার বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত, পরীক্ষা আর যাদের পরীক্ষা ভাইবা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত, শাস্তি পাওয়া সব শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থীদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছে সেই সব শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির সাথে নিষিদ্ধ যে ছাত্র সংগঠনটি সেটি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সভাটি হয় সেই সভা শেষে কিন্তু এইসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে সকাল ১১টায় অর্থাৎ সোমবার সকাল ১১টায় কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশাসনিক ভবন যেটি রয়েছে এই ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভা থেকে অবসরে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার যে আবু হাসানের পেনশন সুবিধা যেটি ছিল সেটিও কিন্তু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও নাম পরিবর্তনের যেই বিষয়টি সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা থেকে ১৫ জুলাই রাতে যে ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়কে পুরো কালো রাত আখ্যায়িত করা হয়েছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি।